হাই এভরিওয়ান, নিশ্চয়ই সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকেও আরেকটি রেসিপি দেখাবো বলে চলে এলাম। রেসিপিটা হচ্ছে করলা বা উচ্ছে ভাজি। সবাই বলবেন উচ্ছে ভাজি এ আবার দেখানোর কি আছে? আজকে আমি দেখাবো পুষ্টিগুণ বজায় রেখে মাত্র কয়েকটা উপকরণে কিভাবে তেতো ছাড়া উচ্ছে ভাজি করা যায়। একদম তেতো হবে না এটা বলা ভুল। তেতো হবে কিন্তু খুব সামান্য। বিশেষ করে যারা নতুন রান্না শিখছেন এটা তাদের অনেক উপকারে আসবে। তো চলুন ভিডিওটি দেখে নিই। প্রথমে আমি যে কাজটি করব তা হচ্ছে উচ্ছেগুলিকে ভালো করে ধুয়ে নেব। এখানে 500 গ্রামের মতো উচ্ছে আছে আর সঙ্গে নিব একটি বড় সাইজের আলু। এগুলিকে খুব ভালো করে ধুয়ে নেব, কারণ এগুলি কাটার পরে আমি আর ধুবো না। আমার শাশুড়ি মা বলতো উচ্ছে কাটার পরে পানিতে দিলে বেশি তেতো লাগে। আমি তার থেকেই শিখেছি। আপনারাও এভাবে ট্রাই করে দেখতে পারেন। উচ্ছেগুলিকে এভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি এবং আলুটাকেও এভাবে কেটে নিয়েছি। আর নিয়েছি একটি কাঁচা লঙ্কা, ৩-৪টি পেঁয়াজ কুচি। এখন এগুলোকে ভেজে নেব। তার জন্য চুলায় ফ্রাই প্যান বসিয়ে গরম করে তাতে দিয়েছি রান্নার তেল। তেলটা গরম হলে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কয়েক সেকেন্ড নেড়ে চেড়ে দেব। কোনো কালার বা নরম করার দরকার নেই। তারপর কেটে রাখা উচ্ছে এবং আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নেব। লবণটা আমি পরে দিব। প্রথমেই লবণ দিলে উচ্ছে ভাজলে উচ্ছে থেকে যে পানি ছাড়বে তাতেও ভাজিটা তিতো হয়ে যায়। এই সময় চুলার জালটা মিডিয়াম থেকে একটু বেশি রাখতে হবে। লঙ্কার দেওয়াটাও আপনাদের উপর নির্ভর করে, কারণ অনেকে তিতার জন্য ঝাল পছন্দ করেন না, আবার খেলেও সমস্যা হয়, তারা অ্যাভয়েড করতে পারেন। 2-3 মিনিট পরে এর মধ্যে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। তারপরে আবারও নেড়েচেড়ে মিশিয়ে দিয়েছি। এখন চুলার জালটাকে মিডিয়াম থেকে কমিয়ে রেখে উচ্ছেগুলোকে ভেজে নেব। এই সময় 2-3 মিনিট ঢাকনাটা একটু ফাঁকা রেখে ঢেকে দেব। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। 2-3 মিনিট পরে ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছি। এখন আর ঢাকবো না, কারণ আলু এবং করলা সব সেদ্ধ হয়ে গেছে। এভাবে আরও কয়েক মিনিট ভেজে নেব। আপনারা যারা নরম পছন্দ করেন তারা এই পর্যায়ে নামিয়ে নিতে পারেন। আমাদের বাসায় একটু লালচে খেতে পছন্দ করে, তাই আরেকটু লালচে করে ভেজে নেব। এভাবে উচ্ছে ভেজে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আমি কিন্তু তেলটা একটু বেশিই দিয়েছি। লালচে করে ভাজতে গেলে তেলটা একটু বেশি লাগে। আমার উচ্ছে ভাজিটা হয়ে গেছে। এখন চুলার জালটাকে বন্ধ করে এভাবে 2-3 মিনিটের জন্য প্যানের উপরে ছড়িয়ে রেখে দেব। 2 মিনিট পরে পরিবেশন করে নিয়েছি। আমি যেভাবে ভাজিটা করলাম আপনারা কে কে এইভাবে করেন? তারা তো জানেন কেমন লাগে খেতে। আর যারা এভাবে খাননি তারা একবার হলেও ট্রাই করবেন। আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।